মন্ত্রীও তো মহিলা এবং ওনাকে তো বহু রাত বিরেতে ফিরতে হয়, উনি সারা রাত ট্রাভেল করেও ফেরেন, তাহলে আজকে থেকে তো ওনাকেও ভাবতে হবে কিন্তু, হ্যাঁ, যে 12:30টার পরে 12টায় 10টায় ফিরবেন কিনা। আচ্ছা, আরেকটা বড় কথা, ওনার সভায় মানে সরকারে বহু মহিলা মন্ত্রী আছেন কিন্তু, অনেক এমএলএ, অনেক এমপি, তাহলে সবার কিন্তু আজকে রাত্রি থেকে এটাই মেনে চলতে হবে, 8টার মধ্যে ফেরেন বা রাত্রে বেরোবো না, তাহলে তাদের কোনো কাজকর্ম কিন্তু বাদ পড়ে যাবে অনেক। কারণ অনেক তো ওনাদের রাত্রিবেলা কাজ করতে যেতে হয়, হঠাৎ করে একটা সেই কনস্টিটুয়েন্সিতে ঝামেলা হতে পারে, দপ্তরে অনেক রাত অবধি থাকতে হতে পারে, তাহলে সবাই কিন্তু এটা মেনে চলবেন। একটা অন্য কথা বলুন তো কিশলয়, কালকে দিনের বেলা যদি এরকম একটা ন্যাক্কারজনক ধর্ষণ ঘটে, তাহলে দিনের বেলা মেয়েদের বেরোনো বন্ধ হয়ে যাবে। দিনের বেলা কি কোথাও ধর্ষণ ঘটেনি? আচ্ছা, কসবা ল কলেজের মেয়েটি বা যাদবপুরে সেদিন যে মেয়েটি মারা গেলেন, তাহলে সবাই তো তারা অফিসে কলেজের চৌহদ্দির ভেতরে ছিলেন, তারা তো বাইরে বেরোননি, তাহলে কি হলো? তারা তো বাইরে বেরোননি, দুজনেই তো কলেজের চৌহদ্দির ভেতরে যা হওয়ার হয়েছে, তাহলে কি হবে? তাহলে একটা কথার তো সব মুখ আছে। আবার দিনের বেলাও অনেক ন্যাক্কারজনক ধর্ষণের ঘটনা আজ পর্যন্ত ঘটেছে পৃথিবী জুড়ে, আমি শুধু ভারতবর্ষ বা বাংলার কথা বলছি না, পৃথিবী জুড়ে এরকম ঘটনা আছে, তাহলে সেক্ষেত্রে মেয়েরা দিনের বেলাও বেরোবেন না? আর দিনের বেলাও বেরোনো মেয়েদের বন্ধ হয়ে যাবে? মানে এই প্রসঙ্গটা উঠছে কোথা থেকে? আমাদের কথা বলা উচিত মানুষের সুরক্ষা নিয়ে।